তো বন্ধুরা সব ভালো আছে তো? পুজো এগিয়ে এসেছে, যেমনটি বলেছিলাম এর আগের এপিসোডে। আমাদের এপিসোড নাম্বার 33-এ আমরা এসে হাজির হয়ে গিয়েছি উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমাদের আলোচনা করব, এবং সব ক্ষেত্রে ইংরেজি দু চারটে কথা বাক্য লিখতে গেলেও আমাদের এই টেন্সগুলো খুবই জরুরি। তাই প্রত্যেকটা টেন্সকে নিয়ে, প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা ভাগকে নিয়ে আমি আলাদা আলোচনা করেছি। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুবই জরুরি বিষয়গুলো। এখানে বেশ কয়েকটা নিয়মের মতো রয়েছে, ব্যবহারিক নিয়ম। তোমরা শেষ অবধি দেখবে। এই ব্যবহারিক নিয়মগুলো যদি না জানতে পারি, প্রায় 10টা নিয়ম রয়েছে ব্যবহারিক ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের একটা ফাঁক থেকে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। লেট আস স্টার্ট ফ্রম, প্রথমে কি আছে না, ফর্মটাতে আমরা জানি যে হয়তো হ্যাজ হবে কিংবা হ্যাভ হবে, এবং তারপরে কি হবে না, দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। বাক্যটার মধ্যে প্রধান যে ক্রিয়াপদটা থাকবে সেই ক্রিয়াপদটার কী হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাই তো? হ্যাজ কোথায় হয় আমাদের জানা আছে, হি হ্যাজ হবে, আই হ্যাভ হবে, ইউ হ্যাভ হবে। ফলে এখানে আর আলাদা করে দেখালাম না। অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, এই যে পুরো ব্যাপারগুলো তোমাদের খানিকটা জানা আছে, আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা আমরা করেছি। এবার চলে যাচ্ছি আমাদের বাংলাতে। এটাকে আমরা কিভাবে রাখবো না, বাংলাতে যদি ইয়াছে, ইয়াছো, ইয়াছি, আমি করিয়াছি, সে করিয়াছে, তুমি করিয়াছো, শুদ্ধ বাংলা ইয়াছি, ইয়াছো যদি এইসব থাকে, তখন আমরা সেটা কি করতে পারি না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো ব্যবহার করতে পারি, এবং সাবজেক্ট বুঝে সেখানে হ্যাজ বা হ্যাভ রাখতে পারি, এবং প্রধান যে ক্রিয়াপদ তার আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা করব। তাই তো? এবার ইউজটা মানে কি, এরিয়া অফ ইউজ। আমি বলতে চাচ্ছি এখানে এরিয়া অফ ইউজ। তো এরিয়া অফ ইউজটা মানে ঠিক কোন কোন জায়গাতে আমরা এটাকে ব্যবহার করব। দেখো রয়েছে, তো কনভারসেশনস রয়েছে, লেটার্স রয়েছে, নিউজ পেপার্স রয়েছে, টেলিভিশন, রেডিও, রিপোর্টিং এনি ইভেন্ট, কোনো ইভেন্টকে রিপোর্ট করতে গেলে সেই সব জায়গাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার আমরা করি। কি হয় কি যেন, বাংলাতে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এবং সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রায় দুটোতেই ছিল, এই ছিল কথাটাকে আমরা বইটা পড়েছিলাম, হ্যাঁ পড়েছি আমরা হয়তো বললাম না, ওখানে গিয়েছিলাম, গিয়েছি হয়তো বললাম না। ফলে এই ছিলাম আর ইয়াছি আর ইয়াছিলাম, এই যে মধ্যে একটুখানি অসুবিধে হয়ে যায় যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। এরপর ঠিক পরের ক্লাসগুলোতে তখন আমাদের ব্যাপারটা ডিটেলসে আলোচনা করব। তখন কিন্তু এই এপিসোড নাম্বার 33 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা কিন্তু রেফারেন্স দেব। অতএব বুঝতেই পারছো, এই রেফারেন্স আমরা দেবো, আমি আগে থেকেই বলে রাখলাম। তো রেফারেন্সটা দিতে গেলে এবং ওটার সঙ্গে কোরিলেট করতে গেলে তোমাকে সাবস্ক্রাইব করতেই হচ্ছে এবং শেয়ার করতেই হচ্ছে। তো চলে যাই আমাদের 2 নম্বর পয়েন্টে, সবথেকে প্রয়োজনীয় যে জায়গা, যেখানে আমরা প্রায় 10 রকম ব্যবহার শিখব, সেখানে ইউজের জায়গাটা। 1 নম্বরে কি আছে না, রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন। যে কাজটা কিছুক্ষণ আগে, রিসেন্টলি কমপ্লিটেড, জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে, সেটাকে আমরা কি করব না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ব্যাপারটার মধ্যে একটা অতীত ব্যাপার আছে। অতীতের কোনো কিছু বলতে গেলে আমরা পারফেক্টটাকে শব্দটাকে ব্যবহার করি। ফলে প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানের অতীত। এই সহজভাবে যদি মনে রাখি দেখবে কোনো অসুবিধে হবে না। রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, প্রেজেন্ট যখন হতে বর্তমান রাখতেই হচ্ছে, কিন্তু আবার পারফেক্ট রাখছি, তার মানে কি এই মাত্র শেষ হয়েছে। এক্সাম্পল, হি হ্যাজ জাস্ট গন আউট, এই সে বেরিয়ে গেল, এই জাস্ট বেরিয়ে গেল, হি হ্যাজ জাস্ট গন আউট। 2 নম্বরে চলে যাচ্ছি, কি রয়েছে না, পাস্ট অ্যাকশন হুজ টাইম ইজ নট গিভেন অ্যান্ড নট ডেফিনিট। অতীতে কোনো একটা ঘটনাকে বলছি যার ডেফিনিট কোনো কিছু নেই, সময় একটা বলা নেই, কিন্তু যেটা মোটামুটি আমি বুঝতে পারছি যে খুব একটা বেশি আগে পরে নয়, খুব একটা অতীতের নয়, সেরকম জায়গাতেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। যেমন, আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশন বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেম। আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশনস, আমি কোনো একটা ফর্ম ফিল আপ করতে হবে বা কোনো একটা কিছু করতে হবে, সেই ইনস্ট্রাকশনসগুলোকে আমি পড়েছি, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেম। তার মানে এটা, এই যে বাক্যটার মধ্যে তা কোথাও টাইমটা কিছু বলে দেওয়া নেই। তো ফলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করলাম, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করলাম। তারপরটা দেখো, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট। হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট মানে কি, মানে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্টটা খেয়েছি। এবার তুমি ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, এবার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম, ইউ হ্যাভ হ্যাড, ইউ পরে হ্যাভ হবে,
ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্ব এখানে হ্যাভই ছিল, অত কিছু করার নেই। অতএব ইউ হ্যাভ হ্যাড ইউর ব্রেকফাস্ট। এবার প্রশ্নবোধ করার সময় কী হবে না, যেটা আমাদের বিভাব অক্সিলারি ভার্বের মতো থাকছে সেটাকে আমরা সাবজেক্ট আগে নিয়ে আসবো। অতএব এখানে কী হলো না, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট, তাই তো? নো, আই হ্যাভন্ট হ্যাড ইট ইয়েট, না আমি এখন পর্যন্ত খাইনি। ঠিক আছে, চলে যাচ্ছি 3 নম্বরে, অ্যাকশনস হুইচ অকার ফার্দার ব্যাক ইন দ্য পাস্ট প্রোভাইডেড খেয়াল রাখবে, প্রোভাইডেড দ্য কানেকশন উইথ দ্য প্রেজেন্ট ইজ স্টিল মেনটেন। একটু আগে যেটা বলছিলাম যে একটু আগে তো শেষ হয়েছে, কিন্তু দ্য কানেকশন উইথ দ্য প্রেজেন্ট ইজ স্টিল মেনটেন, ব্যাপারটা কিন্তু চলছে। কীরকম না, আই হ্যাভ সিন উলভস ইন দ্যাট ফরেস্ট, ওই ফরেস্টে আমি উলভ দেখেছিলাম। দেখো বাংলাতে কী বললাম, দেখেছিলাম, কিন্তু আসলে দেখেছি। কারণ তার অ্যাকশনটা এখনও রয়েছে, তারপর থেকে আমি কোথাও আর উল্ফ দেখিনি। অতএব সেই উল্ফ দেখাটা আমার চলছে, উল্ফ দেখার যে জায়গাটা, সেই যে অ্যাকশনটা, সেই যে ফ্রেমটা, সেই ফ্রেমটা কিন্তু অতীত হয়ে যায়নি, কারণ আমি তারপর থেকে কোথাও দেখিনি। ফলে আমি কি বলছি, এটা আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার রাখতে পারি। চলে যাচ্ছি 4 নম্বরে, ক্যান বি ইউজড উইথ লেটলি, রিসেন্টলি, নেভার, এভার, এগুলোর সঙ্গে ব্যবহার করা যেতে পারে। আমরা চলে যাচ্ছি এক্সাম্পলে দেখো, দেয়ার হ্যাজ বিন আ লট অফ চেঞ্জেস রিসেন্টলি, দেয়ার হ্যাভ বিন আ লট অফ চেঞ্জেস রিসেন্টলি। রিসেন্টলি খুব নানা রকম পরিবর্তন হয়েছে। আই হ্যাভ বিন ভেরি বিজি লেটলি, এই রিসেন্টলি, লেটলি, এগুলোর সাথেও কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। চলে যাচ্ছি 5 নম্বরে, ক্যান বি ইউজড উইথ আ ওয়ার্ড অর ফ্রেজ ডিনোটিং an incomplete period of time, কীরকম, দিস মর্নিং, আফটারনুন, ইভিনিং, উইক, মান্থ, ইয়ার, খেয়াল রাখবে, মান্থ, ইয়ার, টুডে। তোমার দেখো এই প্রেজেন্ট ব্যাপারটা, সমসাময়িক ব্যাপারটা কিন্তু একটা মান্থ হয়ে যাচ্ছে, একটা ইয়ার হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। কেন না, ইনকমপ্লিট পিরিয়ড অফ টাইম, যে কাজটা আমি করছি সেই কাজটা সেই পিরিয়ড অফ টাইমে চলছে। যেমন মনে করো এক্সাম্পলে কি বললাম না, রাম হ্যাজ অলরেডি রাং 3 times দিস মর্নিং মানে 11টার সময় ধরে নাও, তো 11টার সময় 3বার অলরেডি সে রিং করেছে। এবার 11টা থেকে যদি 2টো যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আফটারনুন হয়ে গেল মর্নিং থেকে, তাই না? তাহলে মর্নিং এন্ড হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে একই দিনে 2 ঘন্টার আগে পরে আমাদের পাস্ট টেন্স ওটা হতে পারে, তাহলে কিন্তু র্যাঙ্ক হয়ে যেতে পারে। ঠিক আছে, হ্যাভ ইউ সিন হিম টুডে, আজকে কি তুমি তাকে কোথাও দেখেছো? এই যে আজকে, এবার কিন্তু 2 ঘন্টা হলো না, পুরো আজকের দিনটাই বোঝালো। হ্যাভ ইউ সিন হিম টুডে, আজকে কি তুমি তাকে দেখেছো? আজকে মানে কতটা সময়? এখানে বললাম 11টা থেকে 2টো হয়ে গেলে 12টা, 1টা, 2টো হলে তোমাকে কিন্তু পাস্ট টেন্স করতে হবে ভাই, কেননা মর্নিং পেরিয়ে আফটারনুন হয়ে গেল, মর্নিং এন্ড হয়ে গেল। তার মানে দেখো, এই যে আমরা বলি না যে গতকাল নয়, যে কাজটা করছি সেই ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভার্ব, ক্রিয়াপদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে মাথায় রেখে আমায় করতে হবে যে সেই ক্রিয়াপদটা কোন সময়কালে কাজটা করছে। সেইটা যদি মর্নিং হয়ে থাকে, এবং মর্নিং বলতে যদি আমি একটা স্প্যান অফ টাইমকে আমরা বোঝাই, তাহলে সেই মর্নিংটা যদি এন্ড হয়ে যায়, আফটারনুন যদি এসে যায়, ইভিনিং যদি এসে যায়, তাহলে বাধ্য হয়ে অ্যাকশনটা যে সময় হয়েছিল মানে মর্নিংয়ে হয়েছিল, এবার আমি যখন বলছি সেটা মনে করো ইভিনিংয়ে, তাহলে ন্যাচারালি যদিও একটা দিনের মধ্যে, তবুও সেটাকে আমাকে বোঝাতে গেলে পাস্ট টেন্স ব্যবহার করতে হচ্ছে। হোয়ারঅ্যাজ আমি যখন তাকে বলছি হ্যাভ ইউ সিন হিম টুডে, তাকে কি তুমি আজকে দেখেছো, তখন এই দেখাটা আমি কোনো নির্দিষ্ট সময় জুড়ে বললাম না, বা এমন কোনো একটা সময়কে উল্লেখ করলাম না যার নির্দিষ্ট একটা টাইম গ্যাপ আছে, যে এই সময় টাইম স্প্যান আছে, এই সময় থেকে এই সময়টাকে আমি ডন বলবো, এই সময়টা আমি মর্নিং বলবো, তাই না, নুন বলবো, আফটারনুন বলবো, ইভিনিং বলবো, নাইট বলবো, এরকমভাবে যে ডেটাকে, একটা দিনকে ভাগ করি, আমি যদি টুডে বলি ইন জেনারেল হয়ে গেল, ফলে ইন জেনারেল হয়ে গেছে এবং অ্যাকশনটার ক্যারেক্টারিস্টিক্সটাও তাই। ফলে হ্যাভ ইউ সিন হিম টুডে, এটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, বলছে এটাই ঠিক। চলে যাচ্ছি আমাদের 6 নম্বরে, ক্যান বি ইউজড ফর অ্যান অ্যাকশন বিগিনিং ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং। এখানে এই জায়গাটাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটু ছায়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা নেক্সট ডে ক্লাসে মানে এর পরের এপিসোডটাতেই, এপিসোড 34-এই আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতেই পারছো,
সাবস্ক্রাইব করো, আবার করে বলছি, এবং শেয়ার করো, না হলে পরপর ব্যাপারগুলো না আসবে না। এলোমেলো করে যদি তুমি সিরিজটাকে দেখো, মনে করো হঠাৎ করে দিন দেখলে 4 নম্বরটা দেখলে, তারপরে আবার 25 নম্বরটা দেখলে, তাহলে কিন্তু ব্যাপারটা ভাবে ডেভেলপ করবে না। কারণ আমি রেফার করব, আমি কোরিলেট করার চেষ্টা করব, কিন্তু সেটা কাজে লাগবে না। অতএব প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। চলে যাচ্ছি এখানে, যে ক্যান বি ইউজড ফর অ্যান অ্যাকশন বিগিনিং ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং। কীরকম না, হি হ্যাজ বিন ইন দ্য আর্মি ফর 2 years, তার মানে এখন সে আর্মিতে আছে। কিন্তু আই হ্যাভ অলওয়েজ রিটেন উইথ মাই লেফট হ্যান্ড, সবসময় বাঁ হাতেই লিখি। বুঝতে পারছি ব্যাপারটা? এই যে জায়গাগুলোতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি। চলে যাচ্ছি আমাদের 7 নম্বরে, ক্যান বি ইউজড উইথ এভার। এই যে এভারের সাথে আমরা ব্যবহার করতে পারি, দিস ইজ দ্য ওস্ট বুক আই হ্যাভ এভার রেড। দিস ইজ দ্য ওস্ট বুক আই হ্যাভ এভার রেড, বা দিস ইজ দ্য ইজিয়েস্ট জব আই হ্যাভ এভার হ্যাড। এই যে জায়গাগুলো এভারের সাথেও কিন্তু আমরা ব্যবহার করলাম। 8 নম্বরে দেখো কি বলছে, যে ক্যান বি ইউজড উইথ দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য অনলি। এই যে দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য অনলি, এইগুলো যদিও নির্দিষ্ট করে দ্য ফার্স্ট বলছে, দ্য সেকেন্ড বলছে, তবুও এগুলোর সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। চলো যে এক্সাম্পলের দিকে দেখো কি বলছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন সাচ এ ম্যান। এইরকম একটা মানুষ, ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন, মানে এরকম এই প্রথম দেখলাম, এরকম একটা মানুষ আমি আমার জীবনেই প্রথম দেখলাম। দিস দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এভার সিন সাচ এ ম্যান, বা ইট ইজ অনলি দ্য সেকেন্ড টাইম হি হ্যাজ বিন ইন কলকাতা। এই মাত্র, মানে যেটা মাত্র দ্বিতীয়বার ও কলকাতাতে আছে। দিস ইজ দ্য অনলি বুক হি হ্যাজ রিটন, দিস ইজ দ্য অনলি বুক হি হ্যাজ রিটন। দেখো এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে ব্যবহারই করেছে এমনভাবে যেখানে কিনা খুবই স্বাভাবিকভাবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এসে পড়ছে। চলে যাচ্ছি আমরা 9 নম্বরে, কি বলা হচ্ছে দেখো, ক্যান বি ইউজড উইথ ফর অ্যান্ড সিন্স। এই ফর এবং সিন্স নিয়ে কিন্তু একটু আলাদা করে বলার আছে, তাই আমি এই ফর এবং সিন্সকে একটু আলাদা করে রেখেছি। ফর দেখো কি বলছি না, ফর ইজ ইউজড উইথ আ পিরিয়ড অফ টাইম, একটা সময় কাল জুড়ে যে সময়টাকে বোঝাচ্ছে সেটাকে জন্যে আমরা ফরকে ব্যবহার করব। যেমন ফর 6 days, ফর আ লং টাইম। হ্যাঁ, উইথ প্রেজেন্ট পারফেক্ট ডিনোটস আ পিরিয়ড অফ টাইম এক্সটেন্ডিং ইনটু দ্য প্রেজেন্ট। দুটো ফর্ম হতে পারে, ফর ইজ ইউজড উইথ এ পিরিয়ড অফ টাইম, ফর 6 days, ফর আ লং টাইম। আরটা কি বললাম না, উইথ প্রেজেন্ট পারফেক্ট ডিনোটস আ পিরিয়ড অফ টাইম এক্সটেন্ডিং ইনটু দ্য প্রেজেন্ট, যেটা বর্তমানে চলে আসছে। এক্সাম্পলে, উই হ্যাভ লিভড ইন কলকাতা ফর 10 years, 10 বছর আগে থেকে থাকছি, আজও থেকে আসছি, এক্সটেন্ডেড টু দ্য প্রেজেন্ট। তো ফলে দেখো এখানে আমরা ফরকে ব্যবহার করলাম এবং ব্র্যাকেটের মধ্যে দেখো রেখেছি স্টিল লিভ দেয়ার, এই যে এখনও পর্যন্ত কন্টিনিউ করছি, টাইম এক্সটেন্ডিং ইনটু দ্য প্রেজেন্ট, এটা বোঝাবার জন্যে। সিন্সকে কি বলছি, ফরকে যেমন বলেছিলাম পিরিয়ড অফ টাইম, সিন্সকে বলছি পয়েন্ট অফ টাইম। এখানে কিন্তু একটা পয়েন্ট, ফ্রম দ্যাট পয়েন্ট টু দ্য টাইম অফ স্পিকিং। কোন পয়েন্ট না, যে পয়েন্টের কথা বলছি সেই পয়েন্ট থেকে টু দ্য টাইম অফ স্পিকিং, যে কথাটা বলছি সেই সময়কাল অবধি। এক্সাম্পলে চলে যাই, শি হ্যাজ বিন হিয়ার সিন্স। দেখো শি হ্যাজ বিন হিয়ার সিন্স বলে আমি কি করছি, আমি সময় দিয়ে দিলাম 6 o'clock। দেখো সময় দিয়ে দিলাম, তাই না, তার মানে 6টা অবধি, এবং স্টিল হিয়ার এখনও আছে। শি হ্যাজ বিন হিয়ার সিন্স 6 o'clock বলে এখনও আছে, 6টার থেকে এখনও পর্যন্ত আছে। এই যে পুরো মানেটাতে আমরা কিন্তু সিন্সকে ব্যবহার করলাম। ফলে ফর এবং সিন্স এই দুটোকে আমরা খেয়াল রাখবো। এটা অনেক সময় আমাদের কমন এরার্স, তোমাদের ক্লাস করেছিলাম এক সানডে স্পেশালি, আবার সে এক কথা বলছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, না মনে হলে দেখে নেবে, কিছু করার নেই। হ্যাঁ, সাবস্ক্রাইব করতেই তো হবে, করলে তুমি পরপর সব পেয়ে যাবে। তো যাকে সেখানে এই ফর এবং সিন্স নিয়ে আমাদের একটুখানি এলোমেলো হয়ে যায় অনেক সময় সময়টাকে, কারণ আমরা বাঙালিরা এইভাবে কথাটা তো বলি না, আমরা প্লেন বলে যাই। ওই জন্য, ওই সময়ের জন্য, ওই সময় থেকে, এত ডিটেলসে বলি না, ছোটো থেকে এখানে আছে, আমরা বহুদিন ধরে কলকাতায় আছি, এভাবেই সব কথাগুলো আমরা বলতে থাকি। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম আর সিন্স হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম। চলে যাই সব শেষে
একদম 10 নম্বরে, না অফেন ইউজড ইন নিউজ পেপার্স অ্যান্ড ব্রডকাস্ট টু ইন্ট্রোডিউস অ্যান অ্যাকশন। একটা অ্যাকশনকে বোঝাবার জন্যে আমরা ব্রডকাস্টে বা নিউজ পেপারে এই ব্যবহারগুলো দেখে থাকি। প্রথমেই বলেছিলাম যেমন আমরা বললাম, মনে করো দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ ডিসাইডেড, একটা কিছু, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ ডিসাইডেড, তো প্রাইম মিনিস্টার ডিসাইড করেছে হয়তো অনেকদিন আগে, কিন্তু আমি এখানে কী বললাম, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ ডিসাইডেড সামথিং সামথিং, বা টু প্রিজনার্স হ্যাভ এসকেপড বলে একটা কিছু বলে গেলাম। এই যে টু প্রিজনার্স হ্যাভ এসকেপড, এই যে রিপোর্ট করছি অ্যান্ড ইন্ট্রোডিউস করছি, তো এই জায়গাগুলোর ক্ষেত্রে নিউজ পেপার্স বা ব্রডকাস্টেও আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বারবার করে বলছি প্র্যাকটিস করো, এবং আমি আশা করবো ইউ আর ইন প্র্যাকটিস, তোমরা প্র্যাকটিস করছো। তো ওকে, বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।